আব্বা আব্বা বড় ভাই আরে কই তোমরা জলদি বাইরে আসো। কিরে রতন কি হইছে এত চিল্লাস কেন? আরে আব্বা ঘরের থেকে যদি কল যে কি হইছে তাহলে তো জানতে পারবে না, জলদি বাইরে আসো। মেজো বাইরে আবার মারছে রে আব্বা, পোলাটার তো হারাইতে হইব। যেই পোলা বাপের কথা মতো চলে না সেই পোলা হারায় গেলে তাতে এই বাপের কিচ্ছু যায় আসে না। আর এই কুলাঙ্গার তো আমার একমাত্র পোলা না, আমার আরো দুইটা পোলা আছে। এইরকম একটা কুলাঙ্গার হারায় গেলে তার বাপ এক ফোঁটাও ভাঙবো না। কত করে হারামজাদারে কইছি এইসব রাজনীতি নিয়ে লাফালাফি করিস না। শোনে বাপের কথা শোনে। আব্বা এইসব কথা কোনো সময় কি এখন? তুমি দেখতেছো না মেজো ভাইয়ের কি অবস্থা? আমার তো মনে হয় মায়ের হাড্ডি গুড্ডি দিছে, এটা ভাঙ্গা ফেলাইছে। এটা কাম করো, জলদি মেজো ভাইয়ের ঘরের ভিতরে নিয়ে যাও। আমি যাই ডাক্তার মামার একটু খবর দেই। মাইনসে মায়েরা ওরে হাড্ডি গুড্ডি ভাঙছে, ওরে হাসপাতালে না নিয়া বাড়িতে নিয়ে আইলি কেন? কেমনে নিয়ে যাম? হাসপাতালে নিয়ে যাওয়ার মতো কোনো পরিস্থিতি আছে? তোমার কি মনে হয় তোমার মেজো পোলারে খালি মারছে? তোমার মেজো পোলারে মারার আগে সে দুই সাইডার মাইরা শোয়া ফেলাইছে। পরে যখন ওরে মারতে ধরছে তখনই তো আমি দৌড়ে গিয়া বাঁচাইলাম। দুই সাইডটারে ধাক্কা ধুক্কা দিয়ে কোনোভাবে নিয়ে আসছি, নাইলে আজকে আমার ভাইটারে মাইরা মার্ডারি করে ফেলাইতো। বাঁচালি কেন? ও বড় বীর হয়ে গেছোস তাই না? মরতে দে। আরে ও মরলে একবারের জন্য কান্দা নিজের সান্ত্বনা দিতাম। একটার লাইগা তো আমি সারা জীবন কান্দতে পারুম না। আমার তো আরো দুইটা পোলা আছে, তাগো লাইগা কখন কান্দুম? এই নেতা হনের নেশা জাগছে? হ্যাঁ নেতা হনের নেশা আর আছে দুয়ার নাই। উনি শাস্তে চায় রাজা, অর্থ নাই সম্পদ নাই, উনি জনগণের সেবা করতে চায়। বিদ্যা নাই বুদ্ধি নাই, উনি রাজনৈতিক নেতা হইতে চায়। এইসব কুলাঙ্গর জন্য দেশটার আজকে এই অবস্থা হয়েছে। আব্বা আমার মতো কুলাঙ্গার আছে বলে দেশের রাজনীতি চলে। আমার মতো সাহসী বীর বন্দুকের সামনে বুক পাইটা দেয় বেলা নেতারা বাসে। আবার রাজনীতি করতে বেশি কিছু লাগে না, লাগে বুক ভরা সাহস, যা তোমার এই মেজো পোলা মানিকের ভরপুর আছে। এতই যখন তোর বুকে সাহস, তখন নেতা হইতে পারস না? হ্যাঁ, দিনের পর দিন তুই নেতাকে পিছনে চামচামি করস, বাপেরটা খাস পরস, আর কয়দিন পর পর মারামারি কইরা এই বাপটারে নিঃস্ব করস। হ্যাঁ, একজনের মাথা ফাটাইছস সেইটার লেগে জরিমানা, আর না হয় তোর গা ফাইডা আনছস সেইটারে সিলাই দিতে হইব সেই জরিমানা, আর মামলা মোকদ্দমার জরিমানা তো আছেই। আমি এত কিছু পারুম না, আমি আর এত কিছু পারতাছি না রে। এই দুনিয়ার এত মাইনসে মরে, তুই মরতে পারস না? আবার তুমি কিন্তু মেজর মরণ কামনা করতেছো। তুমি বলো কিছু কথা কাউকে? তুমি জানো না আমরা মা মরার 3টা ভাই, তুমি ছাড়া আমাকে আর কোনো যাওয়ার জায়গা আছে কইতে পারো? হ্যাঁ, তোকে মাও তো মরে গিয়া মুক্তি পাইছে, আর আমি অহন পড়ছি মরণ ফান্দে। এই যে আমার বড় বেটা গুণধর, বড় বেটা বলদ কিসিমের একটা পোলা, কোনো কিছু পারে না, খালি পারে কয়টা গিলতে আর সারাদিন শুয়া বৈশা আসমানের তারা গুনতে। একটা কাম করানোর তো মুরদ নাই। সংসারের একটা কামে দুটা সিরা কোনোদিন দুইটা করতে পারছস? আর এই যে ওনার ছোটটা, ওনার মাথায় কিছু বুদ্ধি শুদ্ধি ছিল, গায়ে গতরে জোরও ছিল, বাপের কাজ কামে ইচ্ছা করলে একটু আগায়া জোগায় দিতে পারতো, কিন্তু না, উনি সেইটা করবো না। উনি অ জায়গায় গিয়া যত কুকাম আছে সেইগুলো করতে পারে। এই বাপের খায়া শরীরে শক্তি বাড়াস, আর সেই জোর দেখাইতে গিয়া কয়েকদিন পর পর এই বাপটারে 100 হাত কুয়ার মধ্যে ফেলায় দিস। বলি আমি যদি বিছানায় পড়ি তাইলে আমার এই সংসারের হালটা ধরবো কোন পোলায়? আব্বা তোমার পোলা আরেকটা আছে না, তোমার এই ছোট পোলায় তোমার সংসারের হাল ধরবো, এত চিন্তা করতেছো কেন? আমি জানি রে বাজার, আমি জানি সেই ভরসা তোর প্রতি আমার আছে রে বাজার। তুই আমার একমাত্র আশা ভরসা, তুই আসস দেখেই তো আমি এখনো ঠিক আছি রে বাজার। তুই লেখাপড়ায় ভালো, তুই বাপরে সংসারের সব কাজ কামে সহযোগিতা করস। তুই না থাকলে রে বাজার আমি কবে গলায় দড়ি দিয়া এই দুনিয়া তুই ওই দুনিয়ায় চলে যেতাম রে বাজার, সব পেরেশানি দূর করে আমি। হ্যাঁ আব্বা এখন এসব কথা কইতাছো কেন? মেজো ভাইয়ের মাথা দিয়ে দেখছো কেমন ধর করে রক্ত বের হইতাছে? তুমি একটা কাম করো, মেজো ভাই রে বাড়ির ভিতরে লয়ে যাও, আমি ডাক্তার লয়ে আহি। আমি গেলাম আব্বা। হ্যাঁ তাড়াতাড়ি আহিস বাজান। দেখো কারবারটা দেখো, এক ভাই তার ভাইরে বাঁচানোর জন্য জান জীবন বাজি রাখতেছে, আর এক ভাই এমন আইসা এমন বাদাইম্মা বাইরে ধরতে গেলে একটু শক্তি ক্ষয় হইব শরীর থেকে, এই জন্য ওখান থেকে তাকায়া বলদের মতো তামাশা দেখতেছে, তামাশা। এই আমার তো সন্দেহ হয় তোরা কি এক মায়ের পেট থেকে জন্মাইছিলি নাকি? হ্যাঁ
আব্বা আব্বা এটা তো তুমি ভালো জানো, তুমি তো আমাকে জন্ম দিচ্ছ, অস্বীকার করতে পারবা জন্ম দেওয়া নাই। এই যে কাজের সময় ওনার হাত চলে না, কথা কওয়ানোর সময় মুখটা একেবারে সেল চালাইয়া চলে। কথা না কইয়া ওরে ধর আনন্দদা ধর। আরে তাড়াতাড়ি আয়, দেখছো হাঁটতে ওনার কষ্ট হয়। ধর ধর। মারামারি করতে বলছো মানে তুই মারামারি করতে যাচ্ছে? আরে আগে ধর তুই। এইটা তো ছোটবেলা থেকে তোকে শিখাইতেছি, কথা শুনস তোরা? হ্যাঁ, তোর মায়ে তো ময়রা মুক্তি পাইছে, যত যন্ত্রণা আইসা পড়ছে আমার গাড়ির উপরে। আমি যখন কি করি আল্লাহ। এমন হন হন করে হাইটা কই যাইতাছে? আশেপাশে যে কেউ আছে সেটা কি তোমার নজরে পড়ে না? নজরে পড়ার সেই সময়টাও তো থাকতে হইব নাকি? রোগীর অবস্থা ভয়াবহ, আমি যাইতাছি জরুরি ডাক্তার মামারা ডাইকা আনতে। ইন্নালিল্লাহ। কার আবার কি হইছে? সাসার কিছু হইছে? আরে না না, আব্বার কখনো শরীর খারাপ হইতে দেখছো? আব্বার হইলো কই মাছের প্রাণ। তাইলে কি? কে আবার? যে কয়দিন পর পর একটা করে আকাম কুকাম করে আর আব্বারে বিপদে ফালায়। মাইশের লগে মারামারি কইরা হয় নিজে মাইর খাইবো, নাইলে মাইশের মাইরা হাড্ডি গুড্ডি তক্তা বানায় ফালাইবো, আর আমগো সংসারে একটা ঝামেলা বাঁধাইবো। মানে কি? মেজো ভাই মানিক আবার মারামারি করছে তাই না? খবরদার, তুমি এক পাও এখান থেকে নড়বা না। একদমই তাড়াহুড়ো করে ডাক্তার আনতে যাবে না। তুমি এখন আমার লগে পুকুর পাড়ে যাই বইবা, তোমার লগে একটু সুখ দুঃখের আলাপ করবো, আর একটু প্রেমও করবো। তারপর যদি মন চায় তখন ডাক্তার আনতে যাইবা। এই মালা, এসব তুমি কি কইতাছো? তোমার মাথা মুথা ঠিক আছে? আমার মেজো ভাই অসুস্থ, তার হাড্ডি গুড্ডি কয়টা ভাঙছে এটারই কোনো ঠিক নাই। জানো, ব্যথায় সমানে কাটাইতেছে, আর আমি তার ছোট ভাই হইয়া এখন ডাক্তার নাই না প্রেমিকার সাথে পুকুর পাড়ে বসে প্রেম করুম? হ্যাঁ, আমি যা কইছি তাই। ওনার মতো একটা অমানুষের এরকম চরম শিক্ষাই হওয়া উচিত। সংসারে ছোট ভাই লেখাপড়াও করবো, আবার খাইটাও মরবো, আর সে সংসারেরটা খায় আর কয়দিন পর পর সংসারটার মধ্যে বিপদ বাঁধায়। কেন, তোমার কি ঠেকা পড়ছে তুমি সবসময় খাইটা মরবা? আর তার প্রতি তোমার দরদ দেখানো হচ্ছে না, তার এইরকম শাস্তি হওয়াটা বেশি জরুরি। এখন আমি যা কইছি সেটাই করবা। তুমি আমার লগে দিকে চলো, তোমার লগে আমার জরুরি কথা আছে। কিন্তু আমার এখন একমাত্র জরুরি কাজ হলো আমার ভাইয়ের জন্য ডাক্তার ডাইকা আনা। শুনো মালা, হাতের 5 আঙ্গুল যেমন এক সমান হয় না, তেমনি একটা বাপের যদি অনেকগুলো সন্তান থাকে সবাই একরকম হয় না। কেউ হয় সুপুত্র আর কেউ হয় কুলাঙ্গার। আচ্ছা, আমার একটা কথা কও তো, তুমি কি আমার বাপের সুযোগ্য সন্তান ভাবো না? যোগ্য সন্তানটা ভাবি বলেই না প্রেম করি তোমার লগে, নাইলে তো প্রেম করতাম তোমার মেজো ভাইয়ের লগে। কম তো আর চেষ্টা করে নেয় আমার মন পাওয়ার জন্য। যাই হোক, এরকম চেষ্টা সারা জীবন করলেও আমার মতো মালার মন জয় করতে পারবো না। সেটা আমি খুব ভালো করেই জানি, আর আমি এটাও জানি এই দুনিয়াতে মালার জন্ম হয়েছে শুধুমাত্র রতনের মালা হওয়া আছে। শোনো না, মেজো ভাইয়ের শরীরটা তো অনেক খারাপ, আমি তার ছোট ভাই, এখন যদি আমি তার জন্য ডাক্তার না আনি কে আনবো? এটা তো আমার দায়িত্ব। এখন আমি আসি, রাইতে আবার দেখা করবো। কথা তো কয়া যায় আমার লগে, রাইতে দেখা করবো না, কইছি তো। কোনো কথাই বলে না। কতদিন পর নিজের গ্রামের ঘ্রাণ। আচ্ছা বেনড়া ভাই, আমার একটা কথা কোন তো। কি কথা? যেই পরিবারে একটা ভাই তার আরেকটা ভাইয়ের জন্য নিজের জীবন বাজি রাখতে পারে, এই দুনিয়ার বুকে ওই পরিবার থেকে সুখী অন্য কোনো পরিবার হইতে পারে? একখান কঠিন কথা কইছেন প্রবাসী ভাই। ভাইয়ের জন্য ভাই। তবে ভাইজান, আসল বাস্তবতা হইল কি জানেন? সংসারের বড় ভাইরাই এই কথাটা শুধু মানে, ছোট ভাইরা কথাটা বুঝেও না, মানেও না, মানতেও চায় না। বড় ভাইগুলান ছোট ভাইগুলান যে বুকে আগলাইয়া ধইরা বড় করে, আর এই ছোট ভাইগুলান বড় হইয়া বড় ভাইয়ের সাথে বেইমানি করে। ভাইজান, আমার মনে হয় আপনি সংসারের বড় ভাই, তাই না? ছোট ভাইগুলান রে মানুষ করার জন্য বিদেশে গেছিলেন বুকে পাথর বাইন্ধে। না রে ভাই, আমি হইলাম আমগো পরিবারের সবার ছোট পুত। আমার বড় আরো 2টা ভাই আছে। আমার বড় ওই 2 ভাইয়ের ভবিষ্যতের কথা চিন্তা কইরা, আমগো পরিবারের হাল ধরনের কথা চিন্তা কইরা আমি ওই দূরপ্রবাসে পাড়ি জমাইছিলাম। তোর বিদেশে যাওয়ানোর লাইগা পাসপোর্ট, ভিসা, কাগজপত্র যা যা লাগবো আমি সব কিছু রেডি করে ফেলাইছি। তুই যা বাজান, তুই যা, এটা তোর বাপের আদেশ। কিন্তু আব্বা, তুমি তো আমার সবকিছুই জানো। তুমি এটাও জানো আমি মালারে কত ভালোবাসি। আমি যদি এখন বিদেশে যাই, 2-5 বছরের আগে তো দেশে আইতে পারবো না। আর আমি যদি দেশে ফেরত আইতে না পারি, তাহলে মালা
আমি বুঝতে পারছি রে বাজার, কিন্তু আমাকে পরিবারের কথাটা একবার ভাইবা দেয়। আমাকে বর্তমান পরিবারের যেই অবস্থা, এই অবস্থা শুধু মালার বাপ না, কোনো মাইয়ার বাপই এইরকম একটা পোলার লগে তার মাইয়ার বিয়া দিতে চাইবো না। তুই এক কাজ কর বাজার, তুই যা 4-5টা বছর কষ্ট করে থেকে আওনের পরে একটা সুন্দর দেখে বাড়ি বানা, নিজের সেইভাবে দাঁড় করা। তোর যেমন লাগবো না, আমি 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 নিজে মালার বাপরে গিয়ে কমু আমার পোলার লগে মালার বিয়া দে। আমি কবু রে বাজান, আমি কবু। ছোটবেলায় মারে হারাইছি, মা মারা যাওয়ার পরে মা কইতেও চিনছি তোমারে, বাপ কইলেও চিনছি তোমারে। আজ পর্যন্ত যখন যেটা কইছো কোনোদিন তোমার কথার অবাধ্য হই নাই। আজকে হমুন আব্বা, তুমি যেহেতু আমার যাইতে কইছো আমি যাবো, যাবো আব্বা, আমি যাবো। আসলে ভাই, দেশ ছাইরা আপনজন ছাইরা দূর পরবাসে যাওয়া যে কি কষ্টের। উফ, যে যায় সেই বুঝে ভাইজান। ভাই আপনিও কি বিদেশে আসিলেন নাকি? গ্রাম ছাইরা ঢাকা শহরে যাই আর 1 মাস থাকতে পারি নাই, আবার আপনি কোন বিদেশের কথা। 20 দিনের মাথায় বুকটা ফাইটা যাইতেছিল, যখন আমার 2 বছরের বাচ্চার কথা মনে পড়তেছিল। আমি আর থাকতে পারি নাই। বৃদ্ধ বাবা মার চেহারা যখন আমার চোখের সামনে ভাইসে উঠতো, তখন আর থাকা আমার পক্ষে সম্ভব হয় নাই। আমি সেই থেকে গ্রামে চলে আইছিলাম, আর ঢাকা যাওয়ান হয় নাই। একটা মানুষ তার পরিবার তার পরিজন ছাইরা দিনের পর দিন যখন প্রবাসে পড়া থাকে, শুধুমাত্র সেই প্রবাসীরাই জানে তার মনের মধ্যে কি চলে, তার কত কষ্ট হয়। প্রবাসে থাকা মানুষের প্রত্যেকটা দিন এক একটা সিনেমা, আর সবচাইতে কঠিন কষ্টের সিনেমাটা কখন হয় জানেন? যেদিন তার পরিবার পরিজন আর ভালোবাসার মানুষের চাইরা প্রথমবারের মতো সে প্রবাসে যায়, ওই দিনটা। না, আমি মানি না, মানে মানি না। পুরা দুনিয়া একদিকে হইলো, তোমারে আমি বিদেশ যেতে দিতে পারবো না। মামা, তুমি কেন এমন পাগলামি করতেছো? একটা সহজ জিনিস তুমি কেন বুঝতেছো না? আমার পাসপোর্ট রেডি, ভিসা রেডি, সব রেডি হয়ে গেছে। আমার বাপের শেষ সম্বলটা বিক্রি কইরা আমি বিদেশ যাওয়ার টাকা জোগাড় করছি। এখন যদি আমি কই যে আমি বিদেশ যাবো না, তাহলে আমার বাপটা হয় স্ট্রোক করে মরে যাইব, নাহলে আত্মহত্যা করবো। এখন আমার বিদেশ যাওয়া ছাড়া অন্য কোনো উপায় নাই মালা। উপায় নাই? উপায় ঠিকই আছে, কিন্তু তুমি ইচ্ছা করে কাজে লাগাও না। তুমি নিজে ইচ্ছা করে নিজের গলায় চুল পাইতা নিছো, আর সেই শুলেই মালারেও চড়াইছো। তুমি খুব ভালো করে জানো, তোমার একটা দিন না দেখলে এই মালার দম বন্ধ হয়ে আসে। সেখানে দিনের পর দিন, বছরের পর বছর তুমি আমারে ছাড়া থাকবা। এই সিদ্ধান্ত তুমি কেমনে নিলা? কেন নিলা এই সিদ্ধান্ত? আর এই মরণ সিদ্ধান্ত যদি তোমার বাস্তব করতেই হয়, তাহলে তুমি নিজের হাতে আমারে মাইরা ফেলাও। তুমি নিজের হাতে আমারে মাইরা, তারপর তুমি বিদেশ চলে যাও। আমারে ছাইরা যদি তোমার বিদেশ যাইতেই হয়, তাহলে এই দুনিয়া ছাড়ার ব্যবস্থা আমারে করে দিয়ে আসো। মালা, আল্লাহর দোহাই লাগে, আমার ভালোবাসার দোহাই লাগে, এমন পাগলামি করো না। তুমি যদি এরকম করে পাগলামি করতে থাকো, তাহলে বিদেশ যাওয়া তো দূরের কথা, আমি তো বিমানে ওঠার আগে দম বন্ধ হয়ে মরে যাবো। আমার একটু হাসি মুখে বিদায় দাও, আমার সাহস দাও, তাইলে আমি বিদেশ যাইতে পারো, ভালো কিছু করতে পারো। আর আমি যদি বিদেশ না যাই, তাহলে আমার সংসারের হালটা কে ধরবো? আমার বাপের সংসারটা নষ্ট হয়ে যাবে, বুড়া মানুষটা মরে যাইব, আমি বাপ হারা হয়ে যাব। আমার একটু বোঝার চেষ্টা করো, এখন আমি বিদেশ যাওয়া ছাড়া আমার আর কোনো পথ খোলা নাই। নিজের পথ নিজে বন্ধ করে কইতেছো পথ খোলা নাই? এই কোন পথ খোলা নাই? হ্যাঁ, তোমার বাপের কি তুমি একটাই পোলা? তোমার বাপের তো আরো 2-2টা পোলা আছে, আর তারা তোমার চেয়ে বড় বড় পোলা, মেজো পোলা। তাগো কোনো টেনশন নাই তোমার বাপের নিয়া? তোমার বাপের সংসার নিয়া সব টেনশন কি তোমার একার? সংসারের ছোট পোলা হয়ে সব দায়িত্ব কি তোমার কাঁধে আয় পড়ছে? তাগো দুইজনের ভিতরে যে কোনো একজন যাইতে পারলো না বিদেশ? তাগো জীবনে তো মালারে ছাইরা যাওয়ার মতো ভয় নাই? মালা, একটা কথা তোমার আমি আগে অনেকবার কইছি, আজকে আবারও কইতেছে। আমি ওই সংসারের ছোট পোলা, কিন্তু আমি ছোট থেকে বড় হয়েছি সবসময় বড় পোলার মতো। সব দায়িত্ব নিজের কাঁধে নিছি। আর আমার 2 ভাইয়ের কথা কইতাছো, কি যোগ্যতা আছে ওগো? তাই আমাকে এই বাস্তবতাটা মাইনা নিতে হইব।
আমি জানি তুমি যে পাগলামিগুলা করতেছ এগুলো আমার ভালোবাসা, কিন্তু তুমি কি এটা বুঝো না? তুমি আমার যতটুক ভালোবাসো তার থেকে 1000 গুণ বেশি আমি তোমার ভালোবাসি। কষ্ট কি শুধু তোমার একার? তোমার সাইরা থাকতে আমার কষ্ট হইব না? আমি জানি না বিদেশে যাওয়ার পর তোমার না দেখা, তোমার হাসি মুখ না দেখা আমি কেমনে থাকব, কিন্তু আমি শুধু একটা কথাই জানি, আমাকে ভালো লাগা, আমাকে পরিবারের ভালো লাগা সবকিছু সাইরা আমার চাইতেই। ঠিক আছে, সাবি যখন সা, তো যাওয়ার আগে একটা কথা মনে রাখিস, আমার কথা অমান্য করে গেলে না এই মালার চেহারা তুই আর জীবনও দেখতে পারবি না। যেখানে আমার ভালোবাসারে তুই পায়ের নিচে পিসা দিনের পর দিন, বছরের পর বছর ওই বিদেশে কাটাবি, আর আমি তোর ভালোবাসারে মনে করে তোর নাম জপু, ভুলেও না। সেখানে আমার ভালোবাসার কোনো মূল্য নাই, সেখানে তোর ভালোবাসারও মূল্য আমি দিতে পারবো না, মনে রাখিস। মালা, আমি আমাকে ভালোবাসার মূল্য দেওয়ার জন্যই ওই বিদেশে চাইতেছি। যে মানুষটার আমি সব চাইতে বেশি ভালোবাসি, যারে না দেখলে আমার দিনটা ভালো কাটে না, তারে ছাইরা চাইতেছি। আচ্ছা একটা কথা কত, আমি যদি তোমার আব্বার কাছে কালকে আমগো বিয়ার প্রস্তাব পাঠাই, তোমার আব্বা কি কোনোদিন মাইনা নিব? তোমার লোক আমার বিয়া দিব? আমার ওই ভাঙ্গা করে ঘরে আমার বউ করে তোমার পাঠাইব? জীবন পাঠাইব না, এটাই বাস্তবতা। শুধুমাত্র 5টা বছর কোনোভাবে কষ্ট করে যদি আমি বিদেশে কাটাইয়া দিতে পারি, তারপর বিদেশ থেকে টাকা কামাই করে দেশে হিসাবে একটা দালান বাড়ি বানাবো, আর সেই দালান আমার বউ করে তোমার লইয়া যাম। সে আশায় থাইকেন জামাই, মাইয়ার গায়ে জ্বর। তোরে ছাড়া আমি 5 বছর কেন 5টা দিনও কাটাইতে পারুম না, এইটাই আমার শেষ কথা। আর আমার শেষ কথা অমান্য করে যদি তুই তোর কথাই রাখোস, তাহলে এইটাই হইব তোর লগে আমার শেষ দেখা। 5 বছর পর তুই দেশে আইসা দুনিয়ার সব কিছু 2 চোখ ভরা দেখলেও না এই মালার চেহারা তুই আর জীবনও দেখতে পারবি না। মালা, মালা এমন করো না, তুমি কেন বুঝতেছো না? আমরা যখন মন চাইবো চাইলে তো ভিডিও কলে কথা কইতে পারো, ভিডিও কলে একজন আরেকজনকে দেখতে পারো। শুধু একটা বার আবার হাসি মুখে বিদায় দাও, তোমার ওই হাসি মুখটা দেখা আমি সারাটা জীবন কাটাইয়া দিতে পারো। ওই হাসি মুখটা আমার ভিতরে আমি সারা জীবন আগলাইয়া রাখতে চাই। মালা, কি ব্যাপার বেনলা ভাই, হঠাৎ করে ভ্যান থামাইয়া দিলেন? আপনারা একটু ভালো করে দেখুন তাই। এইসব আপনি কি কই যাচ্ছেন? আমিও তো আপনার মতো মানুষ, আমার দেখার কি আছে? আর সেই কতক্ষণ ধরে 2 ভাই এক লোকে গল্প করতেছিলাম। আছে, অনেক কিছুই দেখার আছে। আপনি উপর দিয়ে দেখতে আমার মতো একজন মানুষ হইলেও আপনার ভিতরটা এক না। আপনি কেমনে পারলেন এই ভাবির ভালোবাসা উপেক্ষা কইরা এতদিন বিদেশ থাকতে? কেমনে পারলেন দূর পরবাসে পাড়ি জমাইতে? ভাইরে, বাস্তবতার পরিস্থিতির সামনে মানুষ যখন আইসা দাঁড়ায় তখন এমন অনেক কিছুই করতে হয় যেটা সেই মানুষটা করতে চায় না। আপনি একটা জিনিস চিন্তা করেন, আপনি এসএসসি পাস করা একটা পোলা, দেখতেও মাশাআল্লাহ অনেক সুন্দর, কিন্তু আপনি ভ্যান চালাইতেছেন। আপনি তো ভ্যান না চালাইয়া চাইলে ঢাকা শহরে গিয়ে একটা চাকরি করতে পারেন, কিন্তু আপনার পরিবার, আপনার সন্তানের কথা চিন্তা কইরা আপনি ওখানে যাইতে পারেন না। গেলে আপনার মায়া লাগে, কষ্ট লাগে। এটা হইলো আপনার বাস্তবতা, আপনার পরিস্থিতি। আর আমিও এরকম পরিস্থিতির শিকার। হ ভাই, বাস্তবতা বাস্তবতা মানুষের বদলায় দেয়। তো আমার কাছে সবচেয়ে কঠিন বাস্তবতা মনে হয়েছে ভাবির ভালোবাসাটা। ভাবি আপনার যে পরিমাণ ভালোবাসা বাসছিল, আপনার সেই ভালোবাসা চাইরা বিদেশে পাড়ি জমাইলেন। আচ্ছা, এখন কি অবস্থা? উনি কি দেবদাসের জন্য পার্বতী হয়ে এখনো বসে আছে নাকি ভাইজান? ভাইরে, গত 1টা বছর আমার মালার সাথে আমার কোনো যোগাযোগ নাই, আমার কোনো কথা হয় না। তবে আমি মনে প্রাণে বিশ্বাস করি আমার মালার নিশ্চয়ই আমি দেশে ফিরে আসার অপেক্ষা করতেছি। তো একটা জিনিস জানতে খুব ইচ্ছা করতেছে ভাইজান, আপনি বিদেশ যাওয়ার সময় ভাবি কি সত্যি সত্যি আপনার সাথে দেখা করে নাই? না, দেখা করে নাই। বিষয়টা কেমন হয়ে গেল না ভাইজান? ভালোবাসার বিশ্বাসে একটু ভেজাল হয়ে গেল না? না, ভেজালের কিছু নাই। শোনেন, ভালোবাসায় বিশ্বাস যেরকম দরকার, অভিমানটাও দরকার। ভালোবাসায় বিশ্বাস আর অভিমান 2টা যদি একলগে থাকে, ভালোবাসাটা আরো মজবুত হয়। আর আমার মালা
ও যেমন বিশ্বাসী তেমন অভিমানী। আপনি জানেন আমার মালার যে অভিমানটা আছিল ওই জিনিসটা আমার সবচাইতে বেশি পছন্দ আছিল। ওর অভিমানের কারণে আমি ওরা আরো বেশি ভালোবাসতাম। মালা মালা শোনো না, মালা তুমি কিন্তু এখন বাড়াবাড়ি করতেছো, আমার কিন্তু ভালো লাগতেছে না। বাড়াবাড়িটা আগে তুমি করছো, আর এখন যখন আমি বাড়াবাড়ি করতেছি সেটা তোমার সহ্য হইতেছে না। না সহ্য হইতেছে না, কারণ আমি যেটা করছি সেটা বাড়াবাড়ি আসছিল না। আমি কলেজ থেকে আসার পর আব্বার সাথে খেতে গেলাম, সেখান থেকে আসতে আসতে প্রায় সন্ধ্যা হয়ে গেছে। সন্ধ্যায় এসে আবার বাজারে গেছি, বাজার থেকে ফিরতে ফিরতে রাত হয়ে গেছে। আর ওই রাত্রিবেলা তুমি তো ঘুমায়া পড়ছো, আমি কেমনে দেখা করুম তোমার লগে? লেখাপড়াটাও তোমার করুন না, জমির কাজটাও তোমার করা লাগবে, সংসারের বাজার ঘাটটাও তোমার করা লাগবে, প্রেমটাও তোমার করা লাগবে। তাইলে এখন তুমি বাড়াবাড়িটা কে করতেছে? আমগো বাড়িতে আমি ছাড়া আর কেউ না। আমি যদি আমগো সংসারের এই কাজ কামগুলো না করি তাহলে এগুলো কে করব? আমার দুইটা ভাই আছে, বড় রইল দুনিয়ার বলদ আর মেজর রইল দুনিয়ার ভাদাইম্মা। ঠিক আছে, তাইলে তুমি তোমার সংসারই সামলাও, প্রেমিকা সামলাইতে তোমার কে কইছে? তোমার কাছে যখন দুনিয়ার সব কাজ সবচেয়ে বেশি জরুরি শুধুমাত্র আমি ছাড়া, তাহলে তুমি দুনিয়ার সব কাজই সামলাও, আমার আর তোমার সামলাইতে হইব না। মালা মালা আমার কথাটা শুনো। ভাইজান বাড়িতে যাইতে কিন্তু এবার দেরি হয়ে যাইতেছে, চলেন জলদি জলদি চলেন। আচ্ছা চলেন ভাইজান। রাখেন ভাইজান, এটা আপনার বাড়ি? হ্যাঁ এটাই আমার বাড়ি। মাশাআল্লাহ, অনেক সুন্দর ভাইজান। তো ভাইজান, ছোট মুখে একটা বড় কথা কই, কিছু মনে করবেন না। কি কথা কোন? ভাবিরে এবার বিয়ে কইরা আপনার ঘরে তুলেন, আর দেরি করেন না ভাইজান। হবে, একদম ঠিক কথা কইছে। আপনি জানেন আমগো বাড়িটা আগে একদম ভাঙাচোরা ছিল, আমার ভাইরা এত সুন্দর করে বাড়িটা বানাইছে। আমি মালারে আর অপেক্ষা করাবো না, যত দ্রুত সম্ভব মালারে বিয়া কইরা আমগো বাড়িতে বউ করে লই আম। দাঁড়ান আপনার ভাড়াটা দেই। 100 টাকা কইছিলেন না, এখানে 200 টাকা আছে, আপনার বকশিস। আচ্ছা যান। ঠিক আছে। আসসালাম ভাইজান। আব্বা, ভাইজান, এই মেজো ভাই কই তোমরা? ও আব্বা দেখো আমি এসে পড়ছি। আব্বা, বড় ভাই, মেজো ভাই। ভাইজান, পর তোমার দেখতেছি ভাইজান। বড় ভাই কেমন আছো ভাইজান তোমরা? ভালো আছি, তোর শরীরের অবস্থা কি? আল্লাহর দরবারে লক্ষ কোটি শুকরিয়া যে আমি সুস্থ সবল ভাবে দেশে ফেরত আইতে পারছি। তোর আইতে পথে পথে কোনো অসুবিধা হয় না আইতে? না ভাইজান, সহি সালামতে নিজের বাড়িতে ফেরত আইসা পড়ছি, কি যে আনন্দ লাগতেছে। আর তোমরা দুই ভাই, আমার বাপ, সবার দোয়া আছে না আমার লগে? নিজের বাড়ি মনে করতেছো স্যার, একটু পরে বুঝতে পারবা কত দামি কত কাল সময় মতো বোঝাই দিব না তোমারে। এ মেজো ভাই, মুখের ভিতরে বিড়বিড় করে কি কইতাছো? না কইতাছি, এত দূরের থেকে তুই কষ্ট করে আইছিস, প্লেনে আইছিস, আবার গাড়ি ঘোড়া দিয়ে আইছিস, তুই যা আরাম কর, খাওয়া দাওয়া কর, কথা কোনে তো অনেক সময় আছে, পরে কথা কমুনি। আরে ভাই এসব তুমি কি কইতাছো? কত বছর পর আমার দুইটা ভাইরা আমি কাছে পাইছি, তুমগুলোকে আমার কত কথা জমে আছে, কত আলাপ জমে আছে, আর তোমরা কি বোকার মতো কইতাছো আমি তুমগুলোকে গল্প না করে বিশ্রাম লমু। আচ্ছা আব্বা কই? আব্বারা দেখতাছি না। আব্বা, আব্বা। ভাইজান, আব্বা কি জানে না আব্বার সব থেকে আদরের ছোট পোলাটা আজকে বিদেশ থেকে দেশে ফিরতেছে? আব্বার কেমনে দেখবি? আব্বাই বাড়িতে থাকলে না তুই আব্বারে দেখবি? আব্বা বাড়িতে নাই মানে? আব্বা কই গেছে ভাইজান? আব্বা যেখানে যাওনের হেনে চলে গেছে। কি কইতাছো তুমি? গত 7 দিন আগে আমারে কইলা আব্বা অসুস্থ, আর এই অসুস্থ শরীরে আব্বা কই গেছে? 7টা দিন তোমরা আব্বার লগে আমার ফোনে কথাও কয়ে দাও নাই। আরে আব্বা কই গেছে কোন আমারে? আব্বা 7 দিন আগে পৃথিবী ছাড়া চলে গেছে। আব্বা পৃথিবী ছেড়ে চলে গেছে মানে? তার মানে আব্বা মরে গেছে? হ্যাঁ, ওই যে ওই পুকুর পার, ওই যে পুরান বিডানা, ওখানে আব্বারে খবর দিছি। আমার আব্বা নাই, আমার আব্বা মরে গেছে আর আমি জানি না। জানলে তুই কি এমন করতি? কি করতি? বিদেশ থেকে কি ফুমন্তর দিয়া মরা বাপরে জীবিত করে ফেলতি, নাকি ওইখান থেকে ঠুস করে বিমানে ওইটা দেশে আইসা দাফন কাফনে শরীক হইতি? কি করতি? আমি আমার বাপের সবচেয়ে ছোট পোলাটা, আমি দেশে নাই, আমার বাপটা মরে গেছে, আমার বাপ মরার খবরটা আবার দিলা না। কেমনে পারলা তোমরা? আমি প্রবাসে থাকি বইলা আমার বাপ মরে গেছে,
সেই খবর পাওয়ার অধিকার আমি রাখি না। অনেক সুন্দর একটা যুক্তি, কিন্তু এই যে তোমরা যে যুক্তিটা দিছো না, এটা পাল্টা যুক্তি আমার কাছে আছে। আর তোমরা দুই ভাইয়ের লগে অনেক হিসাব নিকাশ আমার জমা হয়ে আছে, সবকিছুর হিসাব নিকাশ আমি লম। কিন্তু তার আগে আমার আব্বার লগে অনেক কথা আছে। আব্বা আইতাছে। ও কি করে গেল আমাকে লগে হিসাব কিতাব আছে, হুমকি দিয়ে গেল, ও কি সব জানিয়ে লেছে? বড় ভাই তুমি একটা আস্ত বোধাই। ওর ওইসব হুমকি ধামকিতে মানিক কি ভয় পায়? ওই আমার কি ছিল, আমরা দুইজন না, আর ও তো একা, ও তো আমাকে কিছু করতে পারবো না। কিন্তু তার আগে একটা কথা, এইরকম ভাবে চলন ফিরন বাদ দিয়ে দাও, মাইন্সের মতো চলো, শির দ্বারা সোজা করো, আর আমার বুদ্ধি মতো যা যা কই সেই অনুপাতে চলো। তারপর দেখো কি রাজনীতির খেলটা খেলি। আব্বা, আব্বা, ও আব্বা, এটা কি হয়ে গেল? আমার চাইনা তুমি চইলা গেল আব্বা। আমার দুইটা ভাই একটা বারের জন্য আব্বা আমার খবরটাও দিল না যে আমার বাপটা দুনিয়া চাইনা চইলা গেছে। আম্মা মারা যাওয়ার পরে তোমার মনে আছে আব্বা, তুমি কত কষ্ট করে আমারে বড় করছো। আমরা তিন ভাইয়ের ভিতরে সব থেকে বেশি ভালোবাসতো আমারে। তোমার লগে আব্বা শেষবার দেখাটাও হইলো না। ও আব্বা, আমার লগে তুমি কেন করলা? তুমি আমারে যা যা কইছো আমি তো তোমার সব কথা শুনছি। তোমার কথা শুনি না আমি বিদেশে চলে গেছিলাম, কিন্তু আমার যে কথা দিছো তোমার কথা তো তুমি রাখো নাই আব্বা। তুমি না কইছিলা আমি আইলে তুমি বাজারের থেকে আমার শীতল মাছাই না খাওয়াইবা, তোমার কথা তুমি রাখো নাই। ও আব্বা, আব্বা তোমার তো অনেক কষ্ট হয় কবরে থাকতে, দেখছো আমার ভাই জান বড় ভাই তুমি বইরে তোমার লগে লগে আমাকে বাড়ি বিটার থেকে হাইরা তোমার এই পুরান বিটা এমন একটা জায়গায় রাখছে যেখানে তোমার আশপাশে একটা মানুষ নাই। আব্বা রে, ও আব্বা, ও আল্লাহ, এটা তোমার কেমন বিচার? আমরা প্রবাসী কপালে এটা কেন হয়? নিজের মা বাপ যখন মরে যায় শেষবারের মতো তাকে দেখাটা কেন পাই না আমরা? কেমন নিয়তি। ভাইজান, এমন একটা কাম তোমরা কেন করলো? আব্বা মারা গেল সেই খবরটা আমার কে লেগে দিলা না কত? এক প্রশ্নের উত্তর তোরে কতবার দিতে হইব? তুই জানলে কি করতি? আব্বারে ফিরাইতে পারতি? বাপ মারা গেলে সেটা জানার অধিকার সব সন্তানেরই আছে। সে যেখানেই থাকুক, যেমনই থাকুক, সে আসতে পারুক আর না পারুক। ফাঁসির আসামির বাপও যদি মারা যায় সেই খবরটা ফাঁসির আসামিরে দেওয়া হয়, তার ফাঁসিটা পর্যন্ত থামাইয়া দেওয়া হয়। সে আগে দাফন কাফনে অংশ নেয়, তারপর তার ফাঁসি কার্যকর হয়। আমি তো আর ফাঁসির আসামি না, আমি কোনো অপরাধীও না। তাইলে আমার বাপ যে মারা গেছে সেই খবরটা আমারে দিলা না কেন? তোমরা আমার সাথে অন্যায় করছো, মহা অন্যায় করছো। কোনটা ন্যায় আর কোনটা অন্যায় এটা তোর কাছ থেকে শিখতে হবে। তোর আগে আমরা পৃথিবীতে আসছি, কোনটা ভালো কোনটা মন্দ তোর থেকে আমরা ভালো বুঝি। তোমরা আমার সাথে এমন ব্যবহার করতেছো কেন? কেমন ব্যবহার করব? তুই বড় ভাই করে ন্যায় অন্যায় শিখাইতেছস, হুমকি ধামকি দিতেছস, বেয়াদবি করতেছস। আমি তোমার ঘরে কোনো হুমকি দামকি দিতাছি না, আর তোমাকে লোকে বেয়াদবিও করতাছি না। তোমরা দুইজন আমার বড় ভাই হইয়া আমি ছোট ভাইয়ের লগে যে অন্যায় করছো সেটার প্রতিবাদ করতাছি। আর ভবিষ্যতে যদি একই রকম অন্যায় করো না তাহলে আমি সেটারও প্রতিবাদ করব। আমি চিন্তা করতাছি, আমি তোমাকে কথা চিন্তা কইরা, এই সংসারের কথা চিন্তা কইরা, নিজের দেশ চাইরা, নিজের ভালোবাসার মানুষের চাইরা 5-5টা বছর বিদেশে পইরা ছিলাম। বড় ভাই, তুমি ড্যাব ড্যাব করে বলদের মতো তাকায় রইছো কা? কিছু কও পাগলটারে। তুই আমাকে পেঁচাইতেছ কে? তুই বাড়ি ছেড়ে গেছ, সেইটা তো একটা ভাঙ্গা বাড়ি আসছিল।
এখন টাকা পয়সা কামাই করে আইসো, একটা বাড়ি ঘর করবি, যা করস নিজের লিগা করবি, তাতে আমার কি? আমাকে কি মানে? আর কিছু উল্টাপাল্টা কথা কইতাছে। আমি আবার নতুন করে বাড়ি করুম কেন? আমার টাকা দিয়া পুরান ভিটার রাইখা নতুন জমি কিনা সেখানে এত সুন্দর একটা বাড়ি করছো, তাহলে আমার আবার বাড়ি করতে হইব কেন? বিদেশে থাইকা নেশাবানি কইরা মাথা মতো পুরা গেছে। 7 সমুদ্র 13 নদীর ওই পারে থাইকা তুই বাড়িও বানায় ফেললি, মজা লস। আমি তোমার লগে মজা লমু কেন? হ্যাঁ, আমি নিজে উপস্থিত থেকে এই বাড়িটা বানাইনি, কিন্তু এই বাড়িটা আমার টাকা দিয়ে বানানো হয়েছে। তোমরা শুধুমাত্র এই বাড়িটা দেখাশোনা করছো। এমনকি এই বাড়ির যে নকশা সেটাও আমি আর আমার আব্বার পছন্দ করা। বাড়ির ডিজাইন করলে বাড়ির মালিক হওয়া যায় না চান্দু? তুই খালি ডিজাইনটাই করছিস, বাকি সবকিছু আমরা করছি। এই যে 2 ভাইয়ের 4টা হাত মিলা এই বাড়ির পিছনে এমন কোনো কাজ নাই যে আমরা করি নাই। এই বাড়ির মালিক আমরা, তুই কিচ্ছু না। খুব সুন্দর একটা কথা কইছো, যে বাড়ির নকশা করে সে বাড়ির মালিক হইতে পারে না, কিন্তু যারা বাড়িতে মিস্ত্রি কাম করে তারা বাড়ির মালিক হয়ে যায়। এই বাড়িটা আমার টাকা দিয়ে বানানো হয়েছে। যার টাকা দিয়ে বাড়ি বানানো হয় সেই হইলো বাড়ির আসল মালিক। যদিও বা আমি এরকম করে কখনো চিন্তা করি নাই, আমি সবসময় ভাবছি এই বাড়িটা আমরা 3 ভাইয়ের। তুই বিদেশ থেকে আইছস নাকি পাগলা গারদ থেকে আইছস? বড় ভাই ও কইতাছে কি এই বাড়ি নাকি ওর টাকায় বানানো হয়েছে? আমার না শুই না খুব হাসি পাইতাছে। তুমি কিছু কও ওই পাগলটারে কও। তুই তুই বিদেশ কয়টা পাঠাইছো? তুই যা পাঠাইছো তো আব্বার চিকিৎসায় শেষ হয়ে গেছে গা। এই বাড়ি তো আমরা 2 ভাই বানাইছি, আমরা 2 ভাই। এই বাড়ির জমিও আমাকে 2 জনের নামে। তলিকা রাখছি ওই পুরান বিটা রাখছি। ওখানে যাইয়া যদি এত টাকা কামাই করে আয়া থাকস তাহলে ওখানে যাই একটা বড় দেখে ভালো দেখে ঘর উঠে দেখা পারলে। হ্যাঁ, মুরত থাকলে বানায় দেখা। বেঈমানের দল, আমি তোকে ছোট ভাই, তোরা 2 জনে মিললা তোকে আপন ছোট ভাইয়ের সাথে এত বড় একটা বেঈমানি করতে তোকে কলিজা কাঁপলো না? মুখ সামলায় কথা করতন। আমরা 2 ভাই তোর থেকে বয়সে অনেক বড়। কোন সাহসে তুই আমাকে তুই তুকারি করতেছিস? বিষয়টা কিন্তু ভালো হইতাছে না। আমি তোকে লগে তুই তুকারি করে খুব বড় অন্যায় করে ফেলাইছি, আর তোরা 2 ভাই মিলা যে আমার লগে এত বড় বেঈমানি করছস তখন কিছু হয় না? তোরা আর কি কি বেঈমানি করছস সেটা আমার জানতে হইব। আমি যে বিদেশে থাইকা আব্বার কাছে এতগুলো টাকা পাঠাইছি, নতুন যে জায়গা জমি কেনার কথা ছিল, আব্বা আমারে কইছিল সেই সব জায়গা জমি কেনার সময় সব আব্বার নামে কিনবো, যাতে আব্বার অবর্তমানে আমরা 3 ভাই মালিক হই। নিশ্চয় সেই জায়গা জমিগুলা তোরা 2 ভাইয়ের নামে কইরা লস্তাই ক। তোরা একটু আগে বড় ভাই কি করলি শুনছ না? তুই বিদেশ থেকে অল্প যে কয়টা টাকা পাঠাইছস ওইটা তো বাপের চিকিৎসাতে সব খরচ হয়ে গেছে। তুই কোন শরমে জমি জামার হিসাব চাইতেছস? তোর সাহস দেখে আমি অবাক হয়ে যাইতেছি। আমি যা বুঝার বুঝে গেছি। এখন নিশ্চয় তোরা 2 ভাই এটা কবি না আব্বার নামে যেসব জায়গা জমি আছিল আব্বা মারা যাওয়ার আগে সেই সব তো গোনা বেলা লেখা দিয়ে গেছে। যেটা সত্যি কথা এটা তো কখনই লাগবো। আব্বা তো ওই কাজটা করেই গেছে। অহনক আর তহনক এটা তো তুই একদিন শুনবি। কি মানে? বাহ, খুব সুন্দর। তোরা 2 ভাই মিলে আমার সাথে যে বেইমানিটা করছস, মির্জাফর যদি বাইসে থাকবো না তোরা তো তারইও হার বানাইয়া দিচ্ছি। তোরা কি ভাবছস এই বেইমানির কোনো বিচার নাই? কথা মনে রাখিস, এই দুনিয়ার ভোগে দুনিয়ার শাস্তি। তোকে এখন আমি কিচ্ছু কমু না, খালি কালকে সকালটা হইতে দে। আমার ভালোবাসার মানুষটার কাছে গিয়ে আমি একবার দেখতে চাই সেই মানুষটা কি আমার জন্য আছে নাকি সেইখানে আমি কোনো বেইমানির শিকার হয়েছি। তারপর তোগুলোকে যা ফয়সালা করে সেটা আমি করবো। দেখা লবো তো করে আমি। যদি ঝামেলা করে আজকে রাতটা তাও বাড়িতে থাকতে পারতাছে, কালকে বাড়িতেও থাকতে পারবো না। সব ব্যবস্থা আমি করতেছি। কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো বাজান? বিদেশ থেকে কবে এলা? গতকালকে আইসি চাচা। ও তা টাকা পয়সা কেমন কামাই আনলা? পয়সা পাতির কথা আর কইেন না চাচা, আমি একেবারে নিঃস্ব হয়ে গেছি। আরে তোমার ভাই অবশ্য আমারে কইছিল তুমি নাকি ওই জায়গায় কাম কাজে সুবিধা করতে পারতাছো না, টাকা পয়সা তেমন কামাইতে পারতাছো না। মিছা কথা। আমার ভাই মানিক আপনা করে যা কইছে সব মিছা কথা। আপনাকে দোয়ায় 5টা বছর যখন প্রবাসে ছিলাম আমি 2 হাত ভরে টাকা কামাইছি। আমার 2 ভাই জাগো লাইগা প্রবাসে এত কষ্ট করলাম, আমার টাকা দিয়া দেশের মধ্যে বাড়ি করলো, জমি কিনলো, ব্যবসা বাণিজ্য করলো। প্রবাস থেকে আমি ছোট ভাইটা যখন ফেরত আইলাম
আমার সবকিছু থেকে বঞ্চিত করে দিছে চাচা। আমি তো নিঃস্ব হয়ে গেছি। আপনি জানেন চাচা, আমার দম নিতে কষ্ট হইতেছে। আমার মনে হইতেছে আমি দম বন্ধ হইয়া মরে যাম, কিন্তু এখনো পর্যন্ত আমার নিঃশ্বাসটা চলতেছে শুধুমাত্র একটা কারণ, আর সেই কারণটা হইল আপনার মায়া মালা। চাচা, আপনি আবার আমার এটা কইেন না যে আপনার মায়া মালার অন্য কোথাও বিয়া দিয়া দিচ্ছেন, তাইলে কিন্তু আমি আমার ঠিক রাখতে পারব না। আমার নিঃশ্বাস আটকায় আমি সত্যি সত্যি মরে যাব। দূর মিয়া, এগুলো কি কও? পুরুষ মানুষকে দম বন্ধ হয়ে মারা যায় নাকি? আল্লাহর দুনিয়ায় পুরুষ মানুষকে পাঠাইছে বেশি বেশি ধৈর্য ধরার লেগা। হাজার বিপদাপদ মাথায় নিয়ে জীবন যুদ্ধে টিকে থাকাই পুরুষ মানুষের কাম। মনটার একটু শক্ত করো বাবা। তোমার ভাইরা যদি তোমার সাথে কোনো অন্যায় করে থাকে, গ্রামে 10 জন আছে, আমি আছি, ময় মুরব্বী আছে, আমরা বিচার করে দিব। জানো তো, সত্য কোনো না কোনো দিন প্রকাশ পায়। চাচা, আমার ভাইকে বিচার সালিশের ব্যবস্থা পরে করা যাইব, আর এটার জন্য আপনি আছেন, গ্রামের ময় মুরব্বী আছে। তার আগে আপনি আমার এটা করেন না। আমার মালা কই? গত 1টা বছর মালার সাথে আমার কোনো যোগাযোগ নাই। তোমার ভাই, তোমার বাপেরা কি তোমার কিছুই জানায় নাই? কি জানুন চাচা? আর আব্বা আর আমার ভাইয়ের আমার কি জানাইবো? বাবা, তুমি একটু শান্ত হও। চাচা, আমি শান্ত আছি। আমার মালা কই? আমার একটু কন। মালার তো বিয়ে হয়ে গেছে। মানে কি চাচা? তুমি বাড়িতে তো মালারে বিয়ে দিলা। এসব আপনি কি কইতাছেন? তোমার ভাই মানিক আছে না, ওর সাথে তো মালারে বিয়ে দিলাম। মালা তো নিজে রাজি হইলো বিয়ের জন্য। কইলো তুমি নাকি বলছো যে অনেক টাকা পয়সা কামায়া আরো বড় করে বিয়ে করবা। আমার যা বুঝার বুঝে গেছি। ওই দাঁড়া। কিরে? এই সব, তুই আমার লগে এত বড় বেমানিটা কেমনে করলি? যে ভাই তোরে 1000 বার সাক্ষাৎ মৃত্যুর সামনের থেকে বাঁচাইয়া লইছে, সেই ভাইরে তিলে তিলে মাইরা ফালানোর পরিকল্পনাটা তুই কেমনে করলি? কায়রা নিলি তো নিলি, আমার সবকিছু কায়রা নিয়া আমার সর্বহারা করে দিলি। এই দুনিয়ায় যে মানুষটার আমি সবচাইতে বেশি ভালোবাসি, আমার মালারে তুই আমার কাছ থেকে কায়রা নিলি। তোর আমি জালে মেরে ভালো কে কারে জানে মারবার করে বোঝাইতেছে? মালিক! কি শুরু করছো? ভাই ভাই মাথা ফাটাফাটি করে মাইছের হাসাবি না, মারামারি করা লাগবো। ওই গাইলে বেইমান পাটপার। তুমি কেমনে বুইলা গেলা আমি তোমাকে লাগে কত কিছু করছি। আমার ভালোবাসার মানুষ, আমার মালারে তোমরা কেমনে আমার কাছ থেকে কায়রা নিতে পারলা? বুঝা গেছি, আবার যা বুঝার বুঝা গেছি। আমি তোমাকে থেকে কোনো কথাই শুনতে চাই না। আমার যা জিজ্ঞাসা আমি মালার থেকে জিজ্ঞাবো। মালা, মালা বাইরে আসো, আমার কথা আছে। মালা! এই চুপ থাক, তুই কারে মালা মালা করে ডাকতাছস? মালা এখন আরেকজনের বউ, মালা আমার বউ। আর মালা এই গ্রামের 8-10টা সাধারণ মাইয়ের মতো না যে পরপুরুষের সামনে আইবে। এই ভাই, তুমি বলদের মতো চাই রইছো কেন? ওরা কিছু কও। মালা তো লগে দেখা করবো না। মালা একটা প্রধানশীল বউ, ও সবার সাথে আমি ভাসুর মানুষ, 1টা বছর হয়ে গেছে আমার চোখের সামনে আয় নাই। আর তুই তো দেবরের লগে তো ভাবির দেখা করা আরো পর্দার বিধান আর কঠিন। তোমরা ভাই নামের কলঙ্ক। আমি কি করি না তোমাকে লাগা? আমার লোকে যা করছো তোমরা, এটার বল তোমরা পাইবা। আল্লাহ, এটা তোমার কেমন বিচার? দুনিয়ার মানুষ নাইলে ভুল ত্রুটি চোখে দেয় না, দুনিয়ার মানুষ ভালো মন্দের ফারাক বুঝে না, কিন্তু তুমি তো অন্তর যাবে, তুমি সবকিছু জানো। এটা আমার থেকে কেমন পরীক্ষা নিতেছ আল্লাহ? দুনিয়ার মানুষ নাইলে চোখে দেখে না, তুমিও কি আল্লাহ দুনিয়ার মানুষের মতো চোখে কালাবর্তি বাঁধতে রাখছো? সারাটা দিন তো কিছু খান নাই, কয়টা খায়া নেন, নাহলে বাঁচবেন কেমনে? আর পয়সা না থাকলে প্রতিশোধ নিবেন কেমনে? মিথ্যাবাদী, বেঈমান, আমার ভালোবাসার লোকে বেঈমানি কইরা, আমার লগে এত বিশ্বাসঘাতকতা কইরা
আমার ভালোবাসাটা রে তাসের ঘরের মতো ভাঙ্গা ফেলাইয়া খাউন দিয়া এখন আইসস আমার কাটা খাইয়ে নুনের সিটা দিতে। আমি যদি কই বেইমানি আমি না তুই করছস তাইলে কি তোর কানে ঢুকবো? আমি যদি কই বিশ্বাসঘাতকতা আমি না তুই করছস তাইলে কি তোর সত্যি মনে হইব? আমি যদি কই তোর ভালোবাসার পাল্লায় পইরা আমার এই সুন্দর জীবনটা নরক হয়ে গেছে তাইলে কি তোর দিলের ভিতরে এটা সত্যি মনে হইব? ওই কি কইতে চাইতাছস তুই? কইতে চাইতাছি আজকে এই সব কিছু পরিস্থিতির জন্য দায়ী তুই। তোর কারণে তোর ভাইরা তোর লোক বেইমানি করতে পারছে, তোর কারণে তোর ভালোবাসার মালা আজকে অন্য আরেকজনের বউ। ওই ভিতর থেকে এত বড় বড় লেকচার না দিয়া তোর যদি সাহস থাকে তাহলে আমার সামনে আইসা চোখে চোখ রেখা কি কবি কর। তোর সামনে আইসা তোর চোখে চোখ রেখা কথা কর সাহস ঠিকই আছে, কিন্তু আমার কোনো ইচ্ছা নাই মৃত্যুর আগ পর্যন্ত এই মালার মুখ তুই আর জীবনও দেখতে পারবি না। বিদেশ যাওয়ার আগে কি কইছিলাম তোর মনে নাই? মনে আছে, আমার সব মনে আছে, কিন্তু তুই সব কিছু বুঝলা গেছস। আমি রতন রে, আমার ভালোবাসা সব বুঝলা গিয়া তুই আমার উপেক্ষা কইরা আমার লগে আমার একটা প্রতারণা করছস। তোর ভালোবাসার লগে বেইমানি আমি করি না, তুই করছস তোর ভালোবাসার লগে বেইমানি। আমার কথা না শুনা তুই বিদেশ গেছিস। আজকে যদি তুই আমার কথা শুনা বিদেশ না যাইতি তাহলে তুই সবকিছু হারায় নিঃস্ব হইতি না। ওই নিঃস্বকে আমি নিজের ইচ্ছাই হয়েছি রে, আমার নিঃস্ব করছস, সর্বহারা করছস তোরা। নিঃস্ব তুই তোর নিজের কারণে হইছস রতন। তুই তোর ভালোবাসার মানুষের কথা শুনস নাই, না শুইনা তুই বিদেশ গেছিলি। আর বিদেশ গেছিলি বইলেই না তোর বেঈমান ভাইরা তোর লগে বেঈমানি করতে পারছে, আর তোর ভালোবাসার মানুষরে নষ্ট করতে পারছে। মালা, মালা, এসব তুই কি কইতেছস? নষ্ট করতে পারতো না মানে কি? কি হয়েছে আমার? খুইলা কো মালা, খুইলা কো আমারে। কি হয়েছে শুনতে চাস? তোর ভাই তোর প্রেমিকারে বিয়া করার আগেই বাসর করছে, আর এই মালা তো কবে মইরা যায় তোরে। শুধুমাত্র আজকের এই দিনটা দেখার জন্য এত কাছে থাকা সত্ত্বেও তুই তোর ভালোবাসার মানুষের মুখটা দেখতে পারতাছস না। যে যন্ত্রণা তুই ভোগ করতাছস এই দিনটা দেখার লেগেই না এই মালা গলায় দড়ি দেয় না, এখনো বাইসা আছে। আমি তোরে কথা দিতেছি, এই ঘর বাড়ি সবকিছু আমি আগুনে জ্বালাই সরকার করে দিচ্ছি। ওই মালিকের লগে আমি কি করবো আমি নিজেও জানি না, আমি নিজেও জানি না মালা। তোর যা খুশি তুই তা কর, কিন্তু আল্লাহ দোহাই লাগে আমার এই সর্বনাশের কথা তুই কারো কইস না। তুই সারা যদি দুনিয়ার কেউ এই কথা জানতে পারে তাহলে পৃথিবীর কেউ আর এই মালার মুখ দেখতে পারবো না। ওগো কথা তো সবই শুনলা। রতন কইতাছে ওই নাকি বিদেশ যায়া ওর ভাইয়ের কাছে লাখ লাখ টাকা পাঠাইছে, কিন্তু এই সব কথার কোনো সাক্ষ্য প্রমাণ নাই। এটি হলো সব মিথ্যা কথা। আমি নিজে আমার মাইয়া বিয়া দিছি ওর ভাইয়ের লগে, তখনও আমি কখনো শুনি নাই যে রতন বিদেশ থেকে টাকা পাঠাইতেছে। তো এইসব মিথ্যা কথা তুমি তো সবই বুঝতে পারতাছো। তোমার বাবা চেয়ারম্যান সাহেব যেহেতু আসে নাই, তুমি যেহেতু আসছো, সবই শুনলা। তোমার যা মনে হয় রায়টা তুমি দিয়ে দাও। সবকিছু শুই না আমার যা মনে হইলো তুই এই দোষী। তুই বিদেশ গেছস ভালো কথা, তোরা খুব ভালো জানতাম তুই বিদেশ গিয়ে টাকা পয়সা কামাইতে পারছস না। তোর দুইটা ভাই টাকা পয়সা কামাইছে, বাড়ি কিনছে, জায়গা জমি কিনছে, কিছু এগুলোর প্রতি তোর লোভ দিতে হইব। হ্যাঁ, তোরে যে এই বাড়িতে থাকতে দিচ্ছে এটাই তো বেশি। এই তোর বিচার কি আমি মানি রে? এই তুই আমার কি বিচার করবি? তুই তো আমারই বয়সে ছোট। এই জায়গায় বৈশা বৈশা এতক্ষণ তোর কথা শুনতেছিলাম, খালি তুই চেয়ারম্যান সাহেবের পোলা দেখা। হ্যাঁ, কয় টাকা দিছে তোর মালিকে? কয় টাকা দিছে? টাকা খাইয়া দালালি করো সাহেব দালাল। এই তুই আমারে চিনোস? তোরা কিন্তু এক্ষুনি গেরে গেরে পালাবো। গার গার, এই তোমরা কিছু কইবা না, আমি পোলাপান ডাক দিব। মালিক স্যার, আমারে মালিক স্যার, স্যার কইতাছি মালিক, মালিক স্যার।
বাদ দাও, আর মারিস না, আর মারিস না, আর মারিস না। এমনি ল্যাংরা আর ভালো তো মরে যাবো গা। রানা বিচার যাওয়া হওয়া রয়েছে, চলো এই চলো, আসো 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 আসো। আল্লাহ, এটা তোমার কেমন বিচার মাহমুদ? তুমি কি কিছু দেখতেছো না? যে ভাই গলাইগা জীবনে এত কষ্ট করলাম, বাপের কথা শুনে প্রবাসে গেলাম, এত কষ্ট করে টাকা পয়সা কামায়া ভাইগুলার প্রতিষ্ঠিত করলাম, আজকে সেই ভাইগুলো আমার সবচেয়ে বড় শত্রু। এটা কেন করলা আল্লাহ? আমার বাপটারে তুমি আমার কাছ থেকে কাইরা নিলা। কি অপরাধ আমার? কোন অপরাধের শাস্তি দিতেছ মাহমুদ? সেই মানুষটারে দুনিয়ায় সবচাইতে বেশি ভালোবাসছি, আমার বালা, আমার বালারে আমার কাছ থেকে কাইরা নিলা। ও আল্লাহ, আমি তো একেবারে নিঃস্ব হয়ে গেলাম, নিজের বলতে নিজের জীবনটা ছাড়া আর কিচ্ছু নাই। এত বছর প্রবাসে হারাইলাম, প্রবাস থেকে ফিরা সব হারাই আজকে আমি একটা সর্বহারা প্রবাসী। আব্বা, ও আব্বা, তুমি কি দেখতেছো তোমার রতন কি অবস্থায় আছে? তুমি তো কইছিলা বাজান রে, তুমি বিদেশ থেকে আইলে সব ঠিক হয়ে যাবে, আমরা সবাই মিললে ভালো থাকুম। কই ভালো আছি আব্বা, আজকে না আছো তুমি, না আছে আমার জীবনে কোনো কিছু। তোমার কথা শুনটা যদি আমি বিদেশে না যাইতাম, আমি আমার মালারে হারাইতাম না। সেদিন যদি আমি মালার কথাটা শুনতাম, মালার কথা শুনে বিদেশে না যাইতাম, আজকে আমার জীবনে মালা থাকতো, আমার জীবনের সব। এই যন্ত্রণা, এই কষ্ট আমি সইতে পারতাছি না আব্বা রে।